আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? নতুন বন্ধুরা, আপনারাও কেমন আছেন? আমাকে অবশ্যই জানাবেন। দেখেন, সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আসছি। সেটা হচ্ছে এই ধান ক্ষেত দেখতে আসলাম। ধান ক্ষেত দেখতে আইসা প্রত্যেকটা ধানের মধ্যে অলরেডি ধান চলে আসছে। এই দেখাচ্ছি, এই দেখতেছেন, আল্লাহর কি রহমত। দেখেন, প্রত্যেকটা ধানে এইভাবে ধান চলে আসছে। এগুলো প্রত্যেকটার মধ্যে ধান। আল্লাহ তাআলার কি অশেষ রহমত। দেখেন, কয়দিন আগে এখানে আমার মাথার উপরে পানি ছিল। আমরা জীবনে এত বন্যার পানি দেখি না। দেখেন, এইভাবে ধান চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর মজার বিষয়টা হচ্ছে কি, দেখানোর জন্য আসছি। দেখেন, সবগুলোতে এই জমিনটাতে পুরো প্রায় মেজরিটি% ধান চলে আসছে। এগুলাতে এখনো মুখে মুখে এই সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আসছি। সেই দৃশ্য হচ্ছে কি, এই দেখেন, আমরা যখন কৃষকেরা এভাবে এই জমিনে এভাবে মানে কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর এই দেখেন পাশে একটা বাগান। এই এই দেখেন, এই বাগানটা দেখেন, দেখছেন কি মনোরম পরিবেশ। এই যে কেন শহরে থাকি না আমি, শহরে আমার বন্ধু বান্ধব সবার বাসা আছে, মেজরিটি% মানুষের এই গ্রামে বাড়ি আছে। এ দেখেন কত সুন্দর একটা বাগান। দেখেন, দেখছেন কি সুন্দর একটা কুয়া হাত মুখ ধোয়ার জন্য। আর একটু সৌন্দর্য জিনিস দেখাচ্ছি। এই দেখেন, পুরোটাই হচ্ছে মাঠ, ফসলের মাঠ। এই অল্প কয়দিনের মধ্যে ধান উঠবে সব কৃষকের গলায়। দেখেন আল্লাহর কি রহমত। ওই এত দূর থেকে মনে করেন কোথাও বসার জায়গা নাই। এই দেখেন, এই বাগানে এসে কিভাবে বসার জায়গা। দেখেন, মানে আল্লাহর অশেষ রহমত কাকে বলে, যে প্রত্যেকটা গ্রামে আমাদের এই বাংলাদেশে যে মানে 360 অলিয়া সর্দার কেন আসছে, এবং কি এই মেজরিটি% এলাকায় অলিয়া মাজার আছে, মানে এটাই বাস্তব প্রমাণ। অলিয়াদের পাড়া যেখানে পায়ের কদম মোবারক যেখানে পড়ছে, সেখানে এক আল্লাহর রহমত। আল্লাহর রহমত কাকে বলে, যেটা লাগাচ্ছে সেটাই হচ্ছে, শুধু পরিশ্রম করে লাগালেই হলো। এই দেখেন, এই কি মানে অসাধারণ। আমি রোজা, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, কোনো ক্লান্ত বোধ হচ্ছে না। কারণ ক্লান্ত লাগলেই আসা এই বাগানে বসতেছি। এই দেখেন, বাগানের পাশে এই ছোট্ট একটা খাল, মানে যাকে বলে নদী, এই নদীও বলে, ছোট নদীটা। একসময় আমার বাপ দাদারা বলতো আর কি, শুনলাম যারা মুরব্বীরা ছিল, এটা দিয়ে নৌকা চলতো, বাহন তখন